নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের রেজালা করে দেখাবো। পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা সবার সঙ্গে এই রেজালা খুবই সুন্দর লাগে। এর জন্য 4 পিস কাতলা মাছ নিয়েছি, একটা কড়াই নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ জল আছে। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 5 মিনিট ধরে এটা সিদ্ধ করে নিয়েছি। এবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। মাছটার মধ্যে নুন আর গোলমরিচ আমি মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে কোনো হলুদ দেব না, রেজালাতে হলুদটা ঠিক ভালো লাগে না। কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই তেল দিলাম। এবারে মাছগুলো আমি লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেতে আছে। সিক্সটি 60% ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। সব মাছগুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজলে কী হয়, ভিতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। না হলে ভিতরটা কাঁচা থেকে যায়, কিন্তু উপরটা অত্যাধিক লালচে হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব মাছগুলো এই ভাজা হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা তেল আছে, আরও কিছুটা তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেব। গোটা গরম মশলা দিলাম, জিরা দিলাম একটুখানি, হাফ চামচেরও কম, আর শুকনো লঙ্কা দিলাম, আর সামান্য একটুখানি জয়িত্রী দিয়েছি। দিয়ে ওটা গরম হয়ে যেতে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচ। খুব ভালো করে এটা একটু ভেজে নেব। পেঁয়াজের গন্ধটা, এমনিতেই পেঁয়াজটা ভেজে পেস্ট করা আছে, খুব বেশি গন্ধ নেই, কিন্তু তবুও ভালো করে এটা একটু কষিয়ে নেব। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এখানে খুব বেশি মশলা লাগবে না। এখানে চিনি দিয়ে দিলাম 1 চামচ। এর মধ্যে টক দই পড়বে, ওই জন্য চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। নুন দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিলাম। আর চিনিটা তেলে দিলে খুব সুন্দর একটা কালার আসে। আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব।
কাজু পোস্ত আর চারমগজ 1 চামচ করে নিয়েছি। কাজু নিয়েছি 7-8টা, সেটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে, কাজুটা নাহলে বসে যাবে। কাজুর পেস্টটা খুব তাড়াতাড়ি কড়াইতে বসে যায়। অনবরত এটা নাড়তে হবে। আরও কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নেব। এবারে হাফ বাটি দই, তার মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এইভাবে দইটা দিলে দইটা আর ফেটে যায় না। তা না হলে খুব গরম ফ্লেমে যদি দেওয়া যায় দইটা খুব ফাটা ফাটা মতো হয়ে যায়, সেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিলাম। আপনারা যদি ঝাল না খান এটা নাও দিতে পারেন, তবে এই লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার বা টেস্ট। এটা খুব বেশি ঝাল হবে না, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব সুন্দর একটা ডিশ। এটা একটি মোগলাই ডিশ। যে কোনো অকেশনালি বা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা খুবই ভালো লাগে খেতে। সামনে জামাই ষষ্ঠী, আপনারা অবশ্যই এইটা করে আপনাদের জামাইদের খাওয়ান। আপনাদের খাইয়েও ভালো লাগবে, তারাও খুব ভালোবেসে খাবে। 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে কষানোটা হয়ে গেছে। কিছুক্ষণ এটা একটু ফুটতে দেব। এটা হালকা একটু ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা যেহেতু অল্প ভাজা আছে, তাই জন্য একটু বেশি সময় ধরে ঝোলের মধ্যে দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এইভাবে 4 মিনিট ফুটতে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। মাছগুলো আর এক পিঠ আমি উল্টে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও ঘেঁটে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ। কেওড়া জল দিলাম 1 চামচ। আর একটা জায়ফল সামান্য একটু ক্রাশ করে দিলাম। এটা যেহেতু মোগলাই ডিশ, খুব সুন্দর একটা স্মেল, টেস্ট খুব সুন্দর আসে। সব কিছু একদম লো ফ্লেমে রেখেছি। এটা আবারও একটু ঘেঁটে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এইভাবে আমি 2 মিনিট রেখে দেব একদম লো ফ্লেমে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে আবারও 2 মিনিট রেখে দেব। এটা হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে তো অপূর্ব হয়েছে, আর খেতে অসাধারণ লাগে। অবশ্যই বানান, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।